নজর রাখবো অসমের দিকে। দশমীর রাতে রামকৃষ্ণনগরে চাঞ্চল্যকর ঘটনা। সিংলাছড়া চা বাগানে দুই নাবালিকাকে ঘিরে উত্তেজনা। অল্টো নিয়ে গাড়ি নিয়ে একদল উগ্র যুবকের হামলা। নাবিদ সম্প্রদায়ের এক কিশোরের উপর নির্মম মারধর। রাস্তা থেকে পালিয়ে পুজো প্যান্ডেলে আশ্রয় নেয় কিশোর। প্যান্ডেলে ঢুকে কিশোরকে ব্যাপক মারধর এবং রাতেই পুলিশ কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন কিশোর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। নাপিত সম্প্রদায়ের এক কিশোরের উপর নির্মম মারধর এবং তার জেরে কার্যত এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। দশমীর রাতে রামকৃষ্ণনগরে এই ঘটনা ঘটে এবং চা বাগানে দুই নাবালিকাকে ঘিরে উত্তেজনা হয়। অল্টো গাড়ি নিয়ে একদল উগ্র যুবকের হামলা। নাপিত সম্প্রদায়ের এক কিশোরের উপর নির্মম মারধর এবং এর ফলে কিন্তু একেবারে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায় এবং চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে সেই দুজনের উপরে এবং তারা সেই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা এলাকায় এবং যারা আহত তাদেরকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি মনোজ মহাতে। মনোজ, একেবারে চাঞ্চল্যকর ঘটনা এবং বলা যায় ভয়ঙ্কর ঘটনা। এক নাপিত সম্প্রদায়ের কিশোরের উপর হামলা। কেন এই হামলা এবং এখনো পর্যন্ত পুলিশের কি ভূমিকা? তারা কি কোনো গ্রেপ্তারির কোনো খবর এসেছে? চলেছে একাংশ মানুষ মনুষ্যত্ব পরিহার করে পশুত্বের দিকে ধাবিত হয়। এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যা সুস্থ সমাজের জন্য ঘাতক বলে মত ব্যক্ত করেছেন একাংশ সচেতন মহল এবং এদিকে কিন্তু চরম উদ্বিগ্ন। ১ মাসের মধ্যেই তিনটি এ ধরনের ঘটনা ঘটিয়ে তুলেছে এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষকে। সম্প্রতি গরু চোর সন্দেহে পুলিশ থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিছুদিন পরে পূজার ঠিক আগে এক মৌলানাকে নিয়ে মন্তব্য করার অভিযোগ যুবকদেরকে তারা জুতা পড়িয়ে হয়েছে। ঠিক পূজার সময় কিন্তু পূজা দেখতে বেরিয়েছিলাম। কিশোরের মধ্যে কিছু একটি এবং সে সময় বিপরীত থেকে অল্টো গাড়ি নিয়ে কয়েকজন যুবক সামনে আসে এবং সেখান থেকে যুবককে ধরে নিয়ে প্রচন্ড মারপিট করে এবং সেই যে কিশোর সেই কিশোরকে প্লে গিয়ে পূজা প্যান্ডেলে যখন প্রবেশ করে তখন সেখানে এবং সেই ভিডিও কিন্তু তুলেছে। এ নিয়ে এমনকি সেই কিশোরকে পুলিশের পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এবং ভর্তি করে এখনো কিন্তু সে চিকিৎসাধীন আছে। এ নিয়ে পুলিশের কিন্তু এখন সম্প্রদায় কিন্তু এ নিয়ে চরম ক্ষোভ ব্যক্ত করেছে এবং সম্প্রদায় অভিযুক্ত এদেরকে করায়ত্ত করার জন্য জানিয়েছেন সেই সামাজিক ব্যক্তিদেরকে করেছেন। সামাজিক ব্যক্তিদেরকে গুজব সম্প্রদায়ের কোনো লোককে নিয়ে পূজার দিন দশমীর দিন ছেলে তারা টাকা দিয়েছিল। এর মধ্যে তারা কয়েকজন করেন। হচ্ছে ছেলেটা পূজা মণ্ডপে গিয়ে যায়, ওখানেও নিয়ে খুবই বেশি মারধর হয়ে যায়। তার ফলে পুলিশ এখানে উপস্থিত হয়ে তার দাবি হলো সমাজের পক্ষ থেকে আমরা একটা ইয়ে জারি করেছি যে যারা অভিযুক্ত যারা আছে তাদের কোনো সামাজিক সমাজের লোক কোনো সামাজিক অংশগ্রহণ জারি হয়েছে। এটা আমরা সমাজের পক্ষ থেকে একটা ধিক্কার জানাই, এরকম ঘটনা নিন্দা জানাই। এরকম ঘটনা সমাজের পক্ষে উচিত না। আর আমরা এই সমাজের পক্ষ থেকে যারা অভিযুক্তকারী আছে তাদেরকে রাতাবাড়ি পুলিশের একটা অভিযোগ দেওয়া হয়েছে, তারা অ্যারেস্ট এখনো হয় নাই। আমরা সমাজের পক্ষ থেকে এটাই দাবি আছে যে অভিযুক্ত যারা আছে তারা অ্যারেস্ট করার জন্য দাবি রেখেছে।
এভাবে তাদের এই যে অভিযুক্ত যারা রয়েছে অভিযুক্ত রয়েছে বেশ আপাতত ধন্যবাদ মনোজ। আমরা আবার জানবো সেই বিস্তারিত, সেদিকে খবর থাকবে পুলিশের। অর্থাৎ যে খবর উঠে আসছে যে ঘটনা ঘটে গেছে, কিন্তু তারপরেও কিন্তু পুলিশের তৎপরতা বা প্রশাসনের তৎপরতা সেভাবে নজরে আসেনি, এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর উঠে আসেনি এবং স্থানীয়দের দাবি যে দ্রুত যেন গ্রেপ্তার করা হয় সেই উগ্র যুবকদের যারা মারধর করেছেন। পুলিশের পদক্ষেপ কি হয় সেদিকে নজর থাকবে। নিয়ে পূজার দিন দশমীর দিন ছেলে তারা কোটি টাকা দিয়েছিল, এর মধ্যে কয়েকজন করে করেন। তারপর হচ্ছে ছেলেটা পূজা মণ্ডপে গিয়ে যায়, ওখানেও নিয়ে খুবই বেশি মারধর হয়ে যায়। তার ফলে পুলিশ এখানে উপস্থিত হয়ে তার না অ্যারেস্ট হওয়া নাই। দাবি হলো সমাজের পক্ষ থেকে আমরা একটা জারি করেছি যে তাদের যারা অভিযুক্ত যারা আছে তাদের কোনো সামাজিক সমাজের লোক কোনো সামাজিক কাজকর্মে অংশগ্রহণ জারি হয়েছে। এটা আমরা সমাজের পক্ষ থেকে একটা ধিক্কার জানাই, এরকম ঘটনা নিন্দা জানাই। এরকম ঘটনা সমাজের পক্ষে উচিত না। আর আমরা এই সমাজের পক্ষ থেকে যারা অভিযুক্তকারী আছে তাদেরকে রাতাবাড়ি পুলিশের একটা অভিযোগ দেওয়া হয়েছে, তারা অ্যারেস্ট এখনো হয় নাই। আমরা সমাজের পক্ষ থেকে এটাই দাবি আছে যে অভিযুক্ত যারা আছে তারা অ্যারেস্ট করার জন্য দাবি রেখেছে। এভাবে তাদের এই যে অভিযুক্ত যারা রয়েছে মনোজ, আমরা আবার জানবো সেই বিস্তারিত, সেদিকে খবর থাকবে পুলিশের। অর্থাৎ যে খবর উঠে আসছে যে ঘটনা ঘটে গেছে, কিন্তু তারপরেও কিন্তু পুলিশের তৎপরতা বা প্রশাসনের তৎপরতা সেভাবে নজরে আসেনি, এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর উঠে আসেনি এবং স্থানীয়দের দাবি যে দ্রুত যেন গ্রেপ্তার করা হয় সেই উগ্র যুবকদের যারা মারধর করেছেন। পুলিশের পদক্ষেপ কি হয় সেদিকে নজর থাকবে।